তো বন্ধুগণ, আমরা অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো করতেছি, তাই তো? এগুলোর জন্য আমাদের তো এগুলোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো যেগুলো আছে এগুলোর জন্য আমাদের কিন্তু ক্রিয়েটের অপশনটা করতে হবে। এখানে অ্যাড অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আমরা ক্রিয়েটের অপশনটা দিব এবং সাইটের যিনি ওনার থাকবেন তিনি তো এটা থ্রুতে বিজনেস করবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার অথবা যেটাকে আমরা বলি যে অ্যাড স্পেস সেল। সো অ্যাডভার্টাইজমেন্টের জন্য উনি স্পেস সেল করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন ওনার ব্লগ ওয়েবসাইটের জন্য, সেটা আমরা করতেছিলাম। তো এখানে আমরা এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করার অপশন দিব। তো তার জন্য চলুন আমরা যদি আমাদের ইন্ডেক্সে যাই, এখানে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমরা যেটা করব, আমরা এখানে রাউট নিয়ে নিব। অ্যাডভার্টাইজমেন্ট একটা রাউট তৈরি করে নিলাম, অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট। তো ওয়েবে যাওয়ার পর আমরা এখানে ধরুন যে এই যে আমাদের যে ব্লগ যেটা আছে, ব্লগের ধরুন যে এটাকে এই রাউটটাকে কপি করলাম, কপি করে আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা এটা আমরা উপরে দিব, অর্থাৎ আমাদের এটা উপরে দিব। তো অ্যাডভার্টাইজমেন্ট দেন হলো যে আমাদের ক্রিয়েট। তো আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব এবং এখানেও ধরুন যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব এবং এটা কন্ট্রোলারটা হবে অ্যাডভার্টাইজমেন্ট এবং এটা যাবে ক্রিয়েট কন্ট্রোলার। তো ক্রিয়েট কন্ট্রোলারে যদি আমরা যাই আর ক্রিয়েট মেথডে যদি যাই, ক্রিয়েট মেথডে আমাদের এখানে ক্যাটাগরিজ আছে, আমাদের এটা ক্যাটাগরিজটা লাগবে না। আমরা যেটা করব, এখানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট অল, দেন হলো যে ইউজার অলটা লাগবে না, আমরা এখান থেকে দিয়ে দিব ধরুন যে এই যে টাইটেলটা দিব, টাইটেলটা দিলাম এবং এখানে আমরা দিব অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো টাইটেল অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে টাইটেলে আমরা এইটা দিয়ে দিব, ক্রিয়েট ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের সকল ডাটাগুলো আসবে এবং আমরা এখানে এই যে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল দুইটা আমরা এখান থেকে পাস করে দিলাম এবং এখানে আমরা আমাদের যাবে কোথায়, অ্যাডমিনের অ্যাডভার্টাইজমেন্টের ক্রিয়েটে যাবে। তো ধরুন আমাদের এখানে যে ব্লগ, আমাদের যে ভিউস আছে, ভিউসের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আমরা ক্রিয়েট ব্লেড ফাইলটা তৈরি করে নিব। তারপরে ধরুন আমরা ব্লগের যে ক্রিয়েটটা আছে সেটাকে কপি করতে পারি, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা এই যে ভেরিয়েবলটা প্রিন্ট করে দেব, আমাদের যে টাইটেল ভেরিয়েবলটা আছে সেটা দিয়ে দিলাম এবং এখানে যেটা আছে এখানে আমরা টাইটেল ভেরিয়েবলটা দিয়ে দিলাম, আমাদের যে টাইটেল ভেরিয়েবলটা, এটাকে কপি করে আমাদের এইখানেও আছে, এখানে আমরা দিয়ে দিব টাইটেল ভেরিয়েবল। এখানে হবে অ্যাড নিউ ধরুন যে আমরা এখানে কি দিয়েছি, ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট। সো আমরা এই ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। তো এরপরে এখানে অ্যারোর এবং সাকসেস মেসেজ অপশনটা আছে। তো এই ফর্মটাকে আমরা একটু মডিফাই করে নেব। ফর্মটাকে মডিফাই করার জন্য আমাদের যে ফিল্ডগুলো লাগবে সেগুলো আমরা জাস্ট এখানে তৈরি করব। তো ধরুন এখানে আমরা দিব যে অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এখানে আমাদের একটা রাউট কল হবে অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্ট স্টোর। এটা আমরা পরবর্তীতে যাব। এখানে আমাদের প্রথম হবে যে অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে আমাদের হবে অ্যাডভার্টাইজমেন্ট নেম, অথবা আমরা শুধু নেম দিতে পারি। ধরুন যে এটা শুধু নেম দিলাম এবং এটাও আমরা দিলাম নেম, আমাদের এটা হবে নেম নেম। তারপর আমরা দেখি এখানে কোনো আমাদের সিএসএস আছে কি না, সিলেক্ট টু এর সিএসএস আছে। সো এই পার্টটা আমাদের, এখানে আমাদের কোনো সিলেক্ট টু নাই, তো এই পার্টটা আমরা রিমুভ করে দিলাম। আননেসেসারি কোনো কোড বা গার্বেজ কোনো ডাটা আমরা এখানে রাখবো না। তো এটা নেমের পরে ধরুন যে আমাদের এখানে থাকবে লিঙ্ক, এখানে আমরা দিলাম যে লিঙ্ক। তো লিঙ্কের জন্য আমরা এই নেমটা দিলাম লিঙ্ক। তো এটাকে যদি আমরা এখানে লিঙ্ক দিই, এখানেও লিঙ্ক দিই। আচ্ছা, এখানে আমরা বলি যে এন্টার ব্যানার অথবা অ্যাডভার্টাইজমেন্ট নেম অথবা নেম, শুধু নেম দিলাম আমরা, এন্টার নেম, এন্টার ধরেন যে এটা আমরা দিলাম লিঙ্ক। তো এটা হলো ফর্ম কন্ট্রোল লিঙ্ক ওল্ড লিঙ্ক।
তো এইখানে আমাদের ওল্ড মেথডের ভিতরে আমরা এটা দিয়ে দিই, তাহলে আমাদের ওই সাবমিট করার সময় কোনো প্রবলেম হলে ভ্যালুগুলো ধরে রাখবে। তো এরপরে আমাদের থাকবে আমাদের যে ডাটাবেজে দেখি, আমাদের এরপরে থাকবে ইমেজ। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে নেম, লিঙ্ক, দেন ক্লিক তো আর এখান থেকে যাবে না, ওইটা ফ্রন্ট এন্ড থেকে যাবে। দেন হচ্ছে ইমেজ। তো আমাদের লিঙ্ক, ইমেজ, তো আমরা এটা ইমেজটাকে রাখবো। আমাদের এই পর্যন্ত আমরা রিমুভ করে দিলাম। তো এরপরে ধরুন যে আমরা এখানে দিব অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ, অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ। তো এটার জন্য আমরা নেমটা দিব কি, নেমটা ধরেন যে দিলাম আমরা আমাদের ডেটাবেজে আছে আইএমজি, এটাকে আমরা আইএমজি দিলাম, এখানে আমরা আইএমজি দিলাম। তারপরে ধরুন যে লেভেল আইডি হবে আইএমজি, চুজ ফাইল। সো অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ, এখানে আমরা যেটা দিব, আমাদের যে ইটা আছে, ইমেজটা আছে, এটাকে আমরা একটা হিন্টস দিব। ধরুন যে এটা কিন্তু আবার রিকোয়ার্ডও হবে। সো আমাদের যেহেতু রিকোয়ার্ড হবে, আমরা এই অ্যাস্টারিক সিম্বলটা এখানে দিয়ে দিই। অ্যাস্টারিক সিম্বলটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এটাতে আমরা একটা দিব, হিন্টস দিয়ে দিব যে রিকমেন্ডেড ইমেজ সাইজ। ধরুন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, আমাদের যে এখানে ফ্রন্ট এন্ডে যে ইমেজটা আছে, আমরা ইমেজটা যদিও এখন মিসিং, তো এই ইমেজটা ব্যানার 2.png। তো ইমেজটা মিসিং কেন আসতেছে আমরা একটু দেখি। অ্যাসেটস ইমেজেস ব্যানার 2.png, আমরা যদি এখানে যাই, এখানে ব্যানার 2.png আমাদের আছে, কিন্তু ফ্রন্ট এন্ডে আসতেছে না কেন। এই যে এখন কিন্তু এটা আসতেছে। আমরা এখন যদি যাই, এখানে ইমেজের সাইজটা দেখি, এই যে ইনট্রিনসিক সাইজ যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজের সাইজ। তো 970/900, অ্যাকচুয়ালি 90। তো এটা আমরা এখানে দিয়ে দিব যে রিকমেন্ডেড সাইজ 900 ইন্টু পিক্সেল, এখানে হবে 97090। তো এটা এখানে আমাদের রিকমেন্ডেড সাইজ যেটা আছে, এটা এই জায়গায় এরকম থাকুক। আমরা আরেকটা কাজ করতে পারি, ধরুন যে এটাকে রেড, এই যে এখানে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের দুইটাই কাজ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে ম্যাটা লাগবে না, এটা লাগবে না, কিওয়ার্ড লাগবে না, তারপরে ধরুন স্ট্যাটাস লাগবে না, সেট অ্যাজ ব্যানার এটাও লাগবে না। তো এই অপশনগুলো আমাদের লাগবে না। তো এখন যদি আমরা এটা এরকম রাখি, সাবমিট রিসেট, তো এইখানে ফুটারে আমাদের সিকে এডিটর লাগবে না। তারপর ধরুন যে ইন্সপেক্টর জেএস এটাও লাগবে না, সিকে এডিটর সিলেক্টও লাগবে না। তারপরে আমাদের পোস্ট লিস্ট লাগবে না, এটা সিকে এডিটর লাগবে না, স্লাগিফাই লাগবে না, আমাদের এখানে মেটা কিওয়ার্ড, অর্থাৎ স্ক্রিপ্টে কিছুই আমাদের এখানে আর লাগতেছে না। তো ফুলটা আমরা রিমুভ করে দিলাম, যেহেতু আমরা গার্বেজ কোড রাখবো না। এখন ধরুন যে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, আমাদের এখানে রিফ্রেশ দিয়ে আমরা যদি অ্যাডভার্টাইজমেন্টে যাই, তাহলে আমরা দেখবো যে ফর্মের ভিতরে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম সেটা এখানে শো করতেছে। কোনো এরর থাকলে আমরা এটা সলভ করে ফেলবো। তো আমরা এখানে দেখি আমাদের যে এই যে কন্ট্রোলারটা আছে, অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্ট স্টোর, এটা আমরা একটু ওয়েবের আউটটা তৈরি করে নিই, আদারওয়াইজ এটার জন্য এরর আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ইন্ডেক্স, এখানে আমরা স্টোরটা দিলাম। এটা আমরা অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রোলার, দেন অ্যাডমিন অ্যাডভার্টাইজমেন্ট স্টোর। তো এখন আশা করি এটার জন্য এরর আসলে এররটা এখন আর আসবে না। আমরা এটা টাইম নিচ্ছে। এখন যদি আমরা যাই অ্যাডভার্টাইজমেন্ট, এই দেখুন টাইটেলটা কিন্তু সে বলতেছে যে আনডিফাইন্ড কনস্ট্যান্ট। আমরা দেখি টাইটেলে কি সমস্যা। আমাদের যে এখানে টাইটেলটা আমরা প্রিন্ট করেছি, যে এখানে কিন্তু ডলার দিতে হবে, তাই না? এটা তো একটা ভেরিয়েবল, ডলারটা এখানে দিয়ে দিলাম, তারপরে এখানেও ডলারটা হবে আমাদের। এবং আমরা উপরে দেখি, আমরা জাস্ট কপি করেছিলাম, যার কারণে এখানে ডলারটা মিসিং হয়ে গেছিলো। তো এখন আমরা এটা রিফ্রেশ দিলাম, এই যে দেখুন আমাদের এটা অ্যাডভার্টাইজমেন্ট ফর্মটা কিন্তু হয়ে গেছে, রাইট? লিঙ্ক নেম, তো যদিও এগুলো অ্যাকচুয়ালি এই যে 12 কলাম করে দেখাচ্ছে, ইটস নট লুকস গুড, রাইট? সো এই জন্য আমরা এটা করতে পারি, আমরা এটাকে 12 কলাম
না দিয়ে আমরা এটাকে 6 কলাম করে ইউজ করতে পারি। ধরুন যে এখানে আমরা দিতে পারি div row all md6। তো এটার ভিতরে আমরা এই যে ফর্ম গ্রুপটাকে দিয়ে দিতে পারি। ফর্ম গ্রুপটা দিয়ে আমরা এখানে একটা এন্টার দিয়ে দিলাম। তো সিমিলারলি এটার জন্য সেম, ধরেন যে এখানে এটার জন্য আমরা div row div all md এটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। এরপরে ধরুন যে আমাদের আরেকটা থাকবে, আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এখানে আরেকটা আছে div row div all md6। এটা আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। এখানে আমরা যে রোগুলো নিয়েছি কিন্তু জাস্ট একটা রো নিয়েই ভিতরে করতে পারবেন। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রো নেওয়ার প্রয়োজন নেই। আর এই যে দেখুন এখন কিন্তু এটা এরকম দেখাচ্ছে। তো এখন এখানে নেম এবং রিকমেন্ডেড সাইজ দেখাচ্ছে 970 ইন্টু 90 পিক্সেল। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ইমেজটা আসবে। তো এখন এগুলো আমরা আমাদের কন্ট্রোলারে যেই স্টোর মেথডটা আছে সেখানে আমরা যাব। এখানে আমাদের প্রথমটা থাকবে নেম, তারপরটা থাকবে আমাদের লিঙ্ক, তারপরটা থাকবে আমাদের ইমেজ। তো আমাদের এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। এটাকে আমরা দিব আইএমজি ইমেজ। আর আমাদের এগুলো একটাও দরকার নেই। এইখানে আরেকটা বিষয়, এখানে আমাদের স্ট্যাটাস একটা আছে। সো আমাদের স্ট্যাটাসটা আমরা রাখবো। আমাদের তো ডাটাবেজে স্ট্যাটাস আছে, রাইট? আমরা যদি যাই এখানে স্ট্যাটাস আছে, সো স্ট্যাটাসটা আমরা রাখবো। তো এটা এখানে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে নেম, লিঙ্ক, ইমেজ, স্ট্যাটাস। ওকে ফাইন। এখন আমরা এই যে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট মডেলের অবজেক্ট তৈরি করে নিলাম এবং এটা আমরা দিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আমরা দিব যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমরা এটা নেমে যাব, নেম, দেন হলো রিকোয়েস্ট নেম। তারপরে ধরুন যে এখানে স্লাগ নেই, আমাদের স্লাগের কোনো কাজ নেই, তো স্লাগের পার্টটা লাগবে না আমাদের। তারপরে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট নেম, দেন আমাদের আসবে লিঙ্ক। নেমের পরে লিঙ্ক আছে, এখান থেকে আমরা লিঙ্ক পাবো। তো এরপর আমাদের অথর লাগবে না, আমাদের আরেকটা লাগবে স্ট্যাটাস। তো স্ট্যাটাসের জন্য আমরা রিকোয়েস্ট স্ট্যাটাসে যাব। আমাদের কিন্তু এই যে ক্রিয়েট থেকে আমরা কিন্তু স্ট্যাটাসটা উঠাই দিছি। তো আমরা ব্লগের যাই, যে ব্লগের ভিতরে যদি যাই, এখানে আমাদের এই যে স্ট্যাটাস থাকবে, এই স্ট্যাটাসটাকে কপি করে আমরা এটা এখানে দিয়ে দিলাম। ধরুন যে এই স্ট্যাটাসটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একটা রো নিয়ে নিব, div all md6। তো এখানে আমাদের যে স্ট্যাটাসটা থাকবে, সিলেক্ট স্ট্যাটাস, এটা থাকবে ইনিশিয়ালি। ধরেন যে আমরা তো ইনিশিয়ালি ধরেন যে আমরা এটাকে ড্রাফট রাখবো, তারপর এটা সে পাবলিশ দিতে পারবে। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ রাখলাম, সে এটা পরবর্তীতে অ্যাক্টিভ করে দিতে পারবে। তো এখান থেকে আমরা স্ট্যাটাসটা পাবো, স্ট্যাটাসটা এখানে আসবে। দেন এখানে আমরা দেখতেছি যদি পোস্ট ইমেজটা যদি থাকে, তাহলে এখানে আমাদের যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, আমাদের ফাইলের একটা ইউনিক নেম জেনারেট করবে এবং এখান থেকে যে আমাদের ব্যানার ইমেজের পাথ, সেই পাথটা আমরা ডিফাইন করে দিলাম। তো দেন এখান থেকে ফাইল ইমেজ রিকোয়েস্ট আমাদের এই ফাইলে মুভ করবে, ডেস্টিনেশনে মুভ করবে। মুভ করার পরে এখানে প্রবলেম থাকলে দেখাবে। এখানে কিন্তু এই যে পোস্ট হবে না, এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যদি এখানে যাই, এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। দেন আমাদের এখানে এভরিথিং যদি ঠিক থাকে, ইজ ব্যানার, এটা আমাদের লাগবে না, এটা আমরা রিমুভ করে দিলাম। এখানে আমাদের আর কিছু লাগবে না, এখানে যা আছে এগুলো সব আমরা রিমুভ করে দেবো। এবং এখানে সে এই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, ধরুন যে এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সে এটাকে সেভ করে দেবে।
এবং এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেন হলো যে আমরা এটা ক্রিয়েটে যাবে সাকসেস। এখানে আমরা বলবো যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ইজ ক্রিয়েটেড অ্যান্ড দেন আমরা এখানে আসবো, এখানে বলবো যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, দেন আমাদের এখানে আসবে অ্যাডভার্টাইজমেন্ট দেন ক্রিয়েট। তো আমরা এটা দিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এখানে হবে আমাদের ব্যানার। তো সব ঠিক থাকলে আমাদের কিন্তু এই ক্রিয়েটটা কাজ করবে। এবং আমরা যদি এখানে রিফ্রেশ দেই, আমাদের এখানে যদি রিফ্রেশ দেই এবং এখানে সাবমিট করলে আমাদের কিন্তু এই রিকোয়ার্ড যেই ফিল্ডগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা বলি যে ব্যানার, নিউ ব্যানার, ধরুন যে আমরা একটা ক্রিয়েট করি নিউ ব্যানার। তো এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে দিলাম, ধরুন যে XYZ একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে আমরা ব্যানার ইমেজটা নিব। তো ব্যানার ইমেজটা আমরা এটা নিলাম, ধরুন যে আমরা এটা নিলাম, দেন হচ্ছে আমাদের এটা ইনিশিয়ালি ইনঅ্যাক্টিভ থাকবে, সাবমিট। তো দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার ইজ ক্রিয়েটেড। আমরা যদি এখন ব্যানার লিস্টে যাই, এখানে দেখুন এখানে কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ একটা ক্রিয়েট হয়েছে। তো এটাকে যদি আমরা এডিটে যাই, আমাদের তো এডিট করা হয়নি। তো এখন যদি আমরা ডাটাবেজে যাই, আমরা দেখব এখানে নতুন একটা রেকর্ড অ্যাড হয়েছে। এই দেখুন নতুন একটা রেকর্ড কিন্তু এই যে ইমেজের নেম নিয়ে আর নতুন একটা রেকর্ড অ্যাড হয়েছে এবং এটা কিন্তু আপনার এই যে স্ট্যাটাস 0 ইনঅ্যাক্টিভ হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা এডিটটা করে ফেলবো। থ্যাংক ইউ।